প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, এনভায়রনমেন্টাল এডুকেশন, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। এই সেটটি প্র্যাকটিস করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো দেখে নিই আমাদের বিজ্ঞান, কলা, বাণিজ্য, সঙ্গীত শাখা প্রত্যেক বিভাগের জন্যই এই প্রশ্নটি অ্যাপ্লিকেবল। এই প্রশ্নটি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তবে তোমাদের 3টে সেটে পরীক্ষা হয় তোমরা জানো। তো এটি হচ্ছে প্রথম সেট, আমি আরও সেকেন্ড সেট এবং থার্ড সেটও দেবো। তো প্রথম সেট ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের প্র্যাকটিস হয়ে গিয়ে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেকেন্ড সেটটি তারপরে আমি তোমাদের দিয়ে দেবো। তো দেখো, আমাদের প্রশ্নপত্র 2025-এর সেট ওয়ানে আমাদের প্রথমে কিন্তু এমসিকিউ 1 নম্বরে 10টি এমসিকিউ করতে হয়। তার জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে সেগুলো একটু দেখে নাও, এবং তোমরা প্রত্যেকে এই এমসিকিউর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকেই আশা করি পারবে, কারণ আমি তোমাদের 70+ এমসিকিউ নিয়ে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম। অনেকেই ফলো করেছো, যারা ফলো করেছো তারা এই অ্যান্সারগুলো অনায়াসে পেরে যাবে। তো তোমরা কমেন্ট করে জানাবে, এবং যারা দেখোনি আগের ভিডিও, যে এমসিকিউর যে ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, আমি তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো দেখো, আমাদের তিবিলিসি কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? তিবিলিসি ঘোষণা মূলত কার উপরে আলোকপাত করেছে? তারপর দেখো রয়েছে 1977 সালে পরিবেশ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ প্রথম কোথায় রচিত হয়? কিয়োটো প্রোটোকল কবে কার্যকর হয়? তারপর রয়েছে দেখো, ভারতে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন তৈরি হয় কবে? জয়ের প্রশ্ন রয়েছে, ভারতে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন তৈরি হয় কবে? চিপকো আন্দোলন কবে হয়? নীরব উপত্যকা আন্দোলন কবে হয়? চিপকো আন্দোলন কোন রাজ্যে হয়? ভারতে কোভিড-19 মহামারী বিপর্যয় কবে ঘটে? ঘূর্ণিঝড় আয়লা বিপর্যয় ঘটে কবে? জীবনব্যাপী শিক্ষা বলতে কি বোঝায়? ঠিক আছে, প্রত্যেকটা অ্যান্সার তোমরা দেখে নাও। 4টে করে অপশান রয়েছে, এই অপশানের মধ্যে কোন অপশানগুলো হবে তোমরা ক খ ক করে ট করে তোমরা লিখে রাখবে, ঠিক আছে? তারপর দেখো, 2 নম্বরে 10টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো রয়েছে, পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো? পরিবেশগত শিক্ষার পরিধি উল্লেখ করো। পরিবেশগত আইন বলতে কী বোঝো? জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ আইন 1997 কী? কিয়োটো প্রোটোকল কবে গৃহীত এবং কার্যকর হয়েছিল? বর্তমানে এই প্রোটোকল কয়টি গোষ্ঠী রয়েছে? WHO এর অনুসারে পুনর্বাসন বলতে কী বোঝো? ভারতে পরিবেশ আন্দোলন হিসাবে বিষ্ণুই আন্দোলন কী? নীরব উপত্যকা আন্দোলন কবে কোথায় হয়? ঘূর্ণিঝড় বলতে কী বোঝো? সুনামি বলতে কী বোঝো? ভূমিকম্প বলতে কী বোঝো? বন্যা বলতে কী বোঝো? পরিবেশ রক্ষায় এনজিওগুলোর ভূমিকা কী? পরিবেশ রক্ষায় গণমাধ্যমের 2টি ভূমিকা উল্লেখ করো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 5x4, ঠিক আছে? পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক ব্যাখ্যা করো। পরিবেশগত আইন বলতে কী বোঝো? এই আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। তিবিলিসি সম্মেলন বা ঘোষণাপত্র বা ডিক্লারেশন 1977 কী? ভারতের জলদূষণ আইন সম্পর্কে আলোচনা করো। জনসংখ্যা কাকে বলে? জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। অর্থনৈতিক উন্নয়নের ওপর জনসংখ্যা বৃদ্ধির 2টি প্রভাব আলোচনা করো। পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। পরিবেশ রক্ষায় নারীর 2টি ভূমিকা উল্লেখ করো। এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে তোমাদের পরীক্ষায়। এবং আমি তোমাদের সেট 2 নিয়েও খুব শীঘ্রই হাজির হব। তো এই ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই প্রশ্নের সম্পূর্ণ যদি 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো পেতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি 5 নম্বরের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। আমি গ্রুপে তোমাদের পিডিএফও দিয়ে দেবো, ঠিক আছে? যদি পেতে চাও তাহলে তোমাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের যদি সেকেন্ড সেমের মানে পরিবেশবিদ্যার সেকেন্ড সেট এবং থার্ড সেট যদি তোমাদের দরকার পড়ে, হ্যাঁ স্যার সেকেন্ড সেট এবং থার্ড সেট দিন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।